হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে নিউ একটি ভিডিও নিয়ে। প্রথমেই বলে রাখছি, ভিডিওটা তো অনেক দিনকার, সেটা আশা করি তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। কিন্তু আমি এডিট করার কারণে ভিডিওটা অনেক লেট করেছি, মানে অনেকটাই লেট করেছি ভিডিওটা দিতে। সেদিন ছিল হচ্ছে সরস্বতী পুজো। ছোটোবেলা থেকেই সরস্বতী পুজো নিয়ে আমাদের মনে তো একটা বিরাট আবেগ, ভালোবাসা সব কিছুই জড়িত। কারণ সরস্বতী পুজো মানেই আমাদের শাড়ি পরা। বাড়ি থেকে সকলে সাবধান করে দিত, পুজোর আগে একদমই কুল খাওয়া যাবে না। সত্যিই তাই, এটা মানে আমরা যদি কোনো বার ভুল করেও যদি কুলে মুখ দিতাম, ব্যাস এবার কি হবে, পরীক্ষায় কি করে পাশ করব, পরীক্ষায় কি আমি ফেল করে যাব, এরকম সব চিন্তাভাবনা আসতো। যাই হোক, পুজো তো সবার কাছেই খুব স্পেশাল, সেটা যে কোনো পুজোই। আর বড় হওয়ার সাথে সাথে আমার কাছে পুজো জিনিসটা ভীষণ স্পেশাল, সেটা সব ধরনেরই পুজো। রেডি হয়ে নিয়েছি আমি একদম। এই হাইনেকটা পরেছি, হাইনেকের সাথে পরেছি হচ্ছে ইয়েলো শাড়িটা। এদিকে আমার সমস্ত জিনিসপত্র রেডি হয়ে গেছে। এই বছরের সরস্বতী পুজোটা আমি নিজের মতো করে বাড়িতে একটা ঠাকুর নিয়ে এসে পুজো করে নিয়েছি। ওই ইউটিউবে দেখেছিলাম কিছু প্রসেস, তো সেইভাবেই। আর বাকিটা আমার মনের ভক্তি দিয়ে করেছিলাম। আসলে আমি না আমার বাড়িতে, মানে আমার যদি সেরকম সামর্থ্য থাকে তাহলে আমি চেষ্টা করব বাড়িতে সব ধরনেরই পুজো করার। কারণ আমি সব দেবদেবী পুজো করতে ভীষণ ভালোবাসি, আমার ভীষণ ভালো লাগে। কারণ সত্যি কথা বলতে আমি মোটামুটি আমি বজরংবলীর পুজো করি। অনেক ছোটোবেলা থেকে আমি বজরংবলীর ভক্ত। বজরংবলী ছাড়া আমি মানে যখনই কোনো বিপদে পড়ি বজরংবলী। এছাড়াও লোকনাথ বাবার পুজো করি, তাছাড়া শিবরাত্রি করি, লক্ষ্মী পুজো, কালী পুজো, সব ধরনের পুজো করি, চেষ্টা করি করার, মানে খুব বড় করে হয়তো না, কিন্তু করি, চেষ্টা করি। আর আমি মনে করি না, ভক্তি দিয়ে সব কিছু হয়, আর ভগবান যদি আমার সাথ দেয় তাহলে আমি নিশ্চয়ই পারবো। এই পুজোটাও ঠিক সেরকম, এবারে হতোই না, মানে কোনো রকমভাবেই হতো না। আর ব্রাহ্মণ কেন বলিনি, হয়তো অনেকে বলবে যে ব্রাহ্মণ দিয়ে পুজো করালাম না কেন। আসলে সব সময় তো সব সুযোগ সুবিধা হয়ে ওঠে না। পুজো কমপ্লিট হয়ে গেছে, আর চলো তোমাদেরকে দেখাই। ঠিক 1 বছর আগে, মানে আগের বছরে তার আগের বছর, মেবি 2024 সাল, সেই বছর আমি 2024 না 23, যাই হোক ঠিক মনে পড়ছে না। তো সেই বছর বাড়িতে বেশ বড় করেই পুজো করেছিলাম। ইচ্ছা আছে সামনের বছর যদি চান তাহলে নিশ্চয়ই আরও ভালো করে হবে। এবারটা আমি আমার মতো করেই বাড়িতে একটুখানি অ্যারেঞ্জ করে ঠাকুরকে সেবা দিয়েছিলাম। সন্ধ্যাবেলা যে শীতল দেওয়া বলে, সেটাই করেছিলাম একটুখানি, আর একটু আরতি করে নিয়েছিলাম। সব কিছু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি, মানে সেরকমভাবে পুরো ফুল ভিডিও করতে পারিনি, অত তো সম্ভব হয়ে ওঠেনি। নিজের মতো করেই করেছিলাম। আর এটা হচ্ছে তার পরের দিন, মানে সরস্বতী পুজোর দ্বিতীয় দিনের ভিডিও। এই একটা ভিডিওর মধ্যেই এগুলোকে অ্যাড করে দিয়েছি। তারপরে এই যে দেখো, এখানে দধিকর্মা মাখছিলাম, দই দিয়ে, চিড়ে, মুরগি, ফল সব কিছু দিয়ে আর কি দধিকর্মা মেখেছিলাম। তারপর হঠাৎ করে ঠিক হয়েছিল ঠাকুর দেখতে যাওয়ার কথা। আমারই এক ছোটোবেলাকার বন্ধু, মানে আমরা একসাথে টিউশন পড়তে যেতাম। তো ও হঠাৎ করে ঠিক করলো যে যাবি ঠাকুর দেখতে। আমিও দেখলাম যে যাওয়া তো হয় না, যাই ঘুরিয়ে আসি। ও, ওর বোনেরা আর আমি আর আমার বোন, আমরা এই কজন মিলেই গেছিলাম ঠাকুর দেখতে। বেশ ভালো লাগলো, মজা হলো, আনন্দ হলো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।